ধে রে রে না রে না আ রে দে না রে না। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আমার এক মুঠো আলো চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হলো রবিবারের দিন। তোমাদের সকলের সাথে রবিবারের আমার এই ছোট্ট দিনটা আমি তুলে ধরবো। আশা করি তোমাদের সকলের আমার আজকের দিনের সমস্ত কাজকর্ম ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের সুন্দর মতামতগুলো জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো, তো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিয়ে নোটিফিকেশনটা অন করে পাশে থাকবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটা বুঝতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমার এই ছোট্ট সকালটার থেকে শুরু করছি। আজকে এখন সময় হলো গিয়ে 6:30। আর আগে যেরকম আমি 5টা 5:30টাতে উঠতাম, এখন একটু লেটে করে উঠছি। বুঝতেই পারছো অনেক রাত্রিতে শুতে হয়, যেহেতু এখন ওষুধ চলছে, তো একটু ঘুমটাও বেশি হচ্ছে সেই কারণে। তো ওদিকে দরজা জানালা সমস্ত খোলার পর চা করলাম, চিকুর পাপাকে চা দিলাম, নিজে চা খেয়েছি। আর এখন চলো আমার এই গাছগুলোতে একটু ঝটপট করে জল দিয়ে নিই। আর এখন বুঝতে পারছো একদম সকাল সকালই ভীষণ রোদ। তো চলো সকাল বিকেল দুবেলা এখন গাছগুলোতে জল দিতে হচ্ছে। তো যেহেতু আমি গাছ একটু বেশিই ভালোবাসি, সেক্ষেত্রে সমস্ত কাজ সামলে হলেও গাছগুলোকে আমি রোজ একবার করে হলেও যত্ন করি। ঘাসগুলো আমার কাছে ভীষণ আদরের, একদম আমার ছোট্ট বাচ্চাদের মতো। এই গাছগুলোয় যখন ফুল ফুটে তখন আমার এতটা ভালো লাগে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। ভীষণ ভালোবাসি গাছ আমি, তার জন্য আমার ঘরের ভেতরে বাইরে চারিদিকেতেই গাছ রেখেছি। আর এই গাছগুলোর সম্পূর্ণ যত্ন আমি নিজে একাই করি। তো চলো গাছগুলোতে জল দেওয়াটা সেরে নিচ্ছি, ভেতরের গাছগুলো দিয়ে নেব। আর সকালটাতে আমি আজকে একটু চটজলদি তারপর স্নান সেরে নেব। আজকে আমার সেরকম বেশি কাজ নেই। আগের দিন রাত্রিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সমস্ত কাজ তো আমি একদম করে রাখি। একদম রান্নাঘর পরিষ্কার, থালা বাসন ধোয়ার থেকে শুরু করে সমস্তটাই। তো সকালে এদিকে শুধুমাত্র গাছগুলোতে জল দেওয়ার পরে সকলকে খেতে দিয়ে আমি একদম স্নানটা আগে করে নেব। কারণ কি বলো তো, সকালের সময় স্নানটা করে নিলে না শরীরটা বেশ ভালো লাগে। তাছাড়া এখন প্রচুর ওষুধ খাচ্ছি, তো শরীরটা আমার ভীষণ কড়া হয়ে যাচ্ছে, এখন কীরকম যেন লাগে। তো সকাল সকাল সেজন্য এখন স্নানটা করি। তাছাড়া তোমরা তো জানোই, আগে কয়েকটা দিন আমি ওই একদম রান্নাবান্নাটা সেরেই স্নানটা করছিলাম। তো সেই যাই হোক, গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। চিকুর রুমের ব্যাম্বো ট্রিটা দেখো কত বড় হয়ে গেছে, তাই না বলো? আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো কত ছোট ছিল। তো সকালে সকলকে খাবার দেওয়া, তাদের থালা বাসন ধোয়া সমস্তটা করে নিয়ে কিন্তু স্নান করে একদম চলে এসেছি তোমাদের সামনে। তো ঝটপট করে একটু ক্রিম টিম লাগিয়ে চুলটা একটু ঠিক করে নিই। তারপর তো আরও কাজ রয়েইছে, সেই সমস্ত কাজগুলো করতে হবে। পুজো রয়েছে, পুজো করব। তো চলো আগে নিজের একটু যত্নটা করে নিই, তারপর তো সমস্ত কাজ করবই। আর আগের দিন যারা আমাকে কমেন্ট করেছিল এত মিষ্টি মিষ্টি, অঙ্কিতাজ লাইফস্টাইল থেকে প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। বোন, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য অঙ্কিতা দিদিভাইকে। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসা দিতে থাকো। তো এইদিকে দেখো চলে এসছি আমি পুজো করতে। সমস্ত ঠাকুরদেরকে আমার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কয়েকটা দিন বাবা ফুল নিয়ে আসেন, তোমরা আমার ভিডিওতে দেখেছো। প্রচুর ফুল দিয়ে আমি ঠাকুরকে এখন পুজো করি মনের মতো করে। এদিকে আমার গোপাল সোনাটাকেও স্নান টান করিয়ে আর আমি একটু রেডি করে নিয়েছি। খুব জলদি তোমাদের সাথে আমি গোপাল সোনার জন্য বিভিন্ন ডিআইওয়াই করে কানের গলা, তার সাথে আমার গোপাল সোনার বাঁশিটাও এই মুহূর্তে নেই, হারিয়ে গেছে। সমস্ত কিছু আমি কিন্তু বানাবো আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে আগের কমেন্টে বলেছো, দিদিভাই
তোমার গোপাল সোনার জন্য কিছু বানাবে নিজের হাতে, আর সেটা আমাদের সাথে শেয়ার করবে। স্নান পুজোরও সমস্ত কিছুই করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসেছি চিকুর বাবার জন্য ওই গলা রুটি টাইপের করে দিচ্ছি। আজকে আর ভাত করবো না, যেহেতু আমাদের উপোস রয়েছে আমার আর মায়ের, আর বাবার আজকে একাদশী, তো সেই কারণে গলা রুটি করছি, মানে পরোটা টাইপের। তো সেটাই সবাই খাবে। একটুকু মিষ্টি, একটু ঝাল সমস্ত কিছু দিয়েছি, তারপর করছি। তো চলো দেখ। এদিকে চলো চিকুর জন্য হালকা ফুলকো কিছু আজকে বানিয়ে দিলাম। চিকুর বাবা তো বলেছিল নিজেই করে নেবে, যাক সে বাদ দিলাম। আর এদিকে কিন্তু আমি এটা হালকাভাবে বানিয়েছি, এটাকে অনেকে গোলা রুটিও বলে, কিন্তু আমি এর সাথে একটু বিরি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটাও পেস্ট করে দিয়েছি যাতে এটা একটু টেস্টি হয়, আর এটা খেতে সত্যিই ভালো লাগে। অনেকে আটা ময়দা বিভিন্ন কিছু শুধু দিয়েও করে, তো আমি একটু জাস্ট ওই বিরিটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, ওটাও দিয়েছি যাতে একটু টেস্টটা আলাদা হয় সেই কারণে। তো চলো এইগুলো ঝটপট করে আগে করে নিই। আর আমার আগের দিন এক আঁকার স্বপ্ন চ্যানেলের পায়েল দিদিভাই লিখেছে, ঠিকই বলেছো, আমিও এই জন্য রাত্রে বাসন মেজে রাখি। থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পড়ার জন্য। খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। থ্যাংক ইউ দিদিভাই তোমার এত সুন্দর কমেন্টের জন্য। তুমি আমার শরীরের খেয়াল রাখতে বলেছো, ভেবেছো আমার নিয়ে। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। দিয়া বর্মন দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, এগিয়ে যাও। থ্যাংক ইউ দিয়া দিদিভাই তোমার এত সুন্দর কমেন্টের জন্য। তুমি আমাকে সবসময় সাপোর্ট দিতে থাকো এভাবেই। মেনকা দিদিভাই বলেছে, 3তম লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম। দিদিভাই শুভ দুপুর। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য। এভাবেই পাশে থেকো, তুমি ভালোবাসা দিতে থেকো। সম্পাজ লাইফস্টাইল থেকে সম্পা দিদিভাই লিখেছে, তোমার দাঁতের কথা শুনে খুব খারাপ লাগলো, সাবধানে থেকো। সত্যি জয়েন্ট ফ্যামিলিতে অনেক সমস্যা পার করে আমাদের ভিডিও দিতে হয়। আমার কমেন্ট পড়লে ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই তুমি ঠিক কথা বলেছো গো, নিজের খেয়াল রাখতে একদম সময় পাই না। দাঁতের ভীষণ সমস্যা হয়েছে, যে কারণে এখন উপায় নেই, সাবধানে একটু থাকতেই হবে। থ্যাংক ইউ তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই তুমি আমার পাশে থেকো। তো চলো তোমাদের সকলের আগের দিনের কমেন্টগুলো পড়ে নিলাম। তো ফাইনালি সেই সময়টা চলে এসছে যে তোমাদের সাথে শেয়ার করব যে পয়লা বৈশাখ উপলক্ষে বর মশাই কী কী দিয়েছে, সেই সমস্তটা তোমাদেরকে দেখাবো। মানে খুব বেশি কিছু না, কিন্তু যেটুকু দিয়েছে আমার কাছে অনেকটাই মানে খুব স্পেশাল। ঠিক আছে, প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে কিছু না কিছু নিয়ে আসে, তো এবারে আমাকে আগের থেকেই বলে দিয়েছিল। ঠিক আছে, তো খুব অল্প জিনিস, খুব বেশি কিছু না, তো যতটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাতেই আমার অনেক বেশি বেশি আনন্দ, জানো, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলে আমার এখন ভীষণ ভালো লাগে, কারণ তোমরা সকলেই আমার পরিবারের একদম একটা আপন সদস্য, মানে এর থেকে বেশি কিছু বলার নেই। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখাতে শুরু করি। আর ভিডিওটা আজকে বেশি লং হয়ে যাবে, তার জন্য একদম আর হিজিবিজি কিছু করলাম না, দেখালাম না। সকাল থেকে টুকটাক করে কাজগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম কমঝুম যতটুকু পেরেছি। আর এবারে যেহেতু আমার বাইরে বেরোনো চলবে না, সেই জন্য আমি শিব মন্দির যাইনি, মা গিয়ে পুজো দিয়েছেন, সমস্তটা করেছেন, সেক্ষেত্রে আমি শিব মন্দিরের ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরে কোনোদিন শেয়ার করে দেবো, গ্রামেই মন্দির। তো চলো এখন সন্ধে হয়ে এসছে, তো এই সময়টাতে আমি তোমাদের সাথে ঝটপট করে আগে দেখিয়ে নিই যে ঠাকুর বাবা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে কী কী দিয়েছে। তো চলো। তো এই হলো আমার বরের ভালোবাসা। চলো তোমাদেরকে এগুলো একটুকু খুলে দেখাই। তো চলো প্রথমে কী দিয়ে শুরু করি বলো তো। প্রথমে এই জিনিসটা দিয়ে শুরু করছি। এটা কি বলো তো, একটা বেড কাভার। তো পিলো আছে, দুটো পিলো আছে, পিলো কাভার। কারণ এই বেড কাভারটা আমার ভীষণ ভীষণ পছন্দের। ঠিক আছে, অনেক দিন ধরেই নেব বলে ভাবছিলাম, চিকুর পাপাকে অনেকবার বলেছি। তো যাক, ফাইনালি চিকুর পাপা আমাকে মানে সারপ্রাইজ দিয়েছে। এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিল, বলেনি, নিজে থেকে অর্ডার দিয়েছিল। যখন আমি দেখিয়েছিলাম তখন আউট অফ স্টক ছিল না।
আর আমি প্রচুর রিভিউ দেখেছি এই বেড কভারটার, আমার ভীষণ ভালো লেগেছে, অনেক ভিডিওতে অনেককে ইউজ করতে দেখেছি, তো তখন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল। তো যাক, চলো তোমাদেরকে দেখাই কেমন। অবশ্যই আশা করি তোমাদের অনেকের কাছেই আছে এই বেড কভারটা, তাও কিন্তু আমার কাছে নতুন। আচ্ছা, এই যে কীরকম করে একটু ফোল্ড করা আছে, তো কেমন করে দেখাবো। এই বেড কভারটা তোমরা অনেকে দেখেছো হয়তো, এই দেখো হোয়াইটের উপরে রয়েছে এইরকম টাইপের এ করা। আর এটা কিন্তু পুরোটাই, এই বেড কভারটা পুরোটা কিন্তু সাইডেতে রাবার দেওয়া আছে, রাবার দিয়ে যাতে ঠিকঠাকভাবে বসে ম্যাট্রেসের ওপরে, সেজন্য রাবার দেওয়া আছে। পুরোটাতে এরকম অল ওভার এরকম ডিজাইন রয়েছে, হালকার উপরেতে রয়েছে এটা। আর আমার হোয়াইটের উপরে এইরকম প্রিন্ট ভীষণ ভালো লাগে। আর এর সাথে দুটো পিলো কভার দিয়েছে, দুটো পিলো কভার। দেখো পিলো কভারগুলো এইরকম টাইপের, দেখাই তোমাদেরকে। এই দেখো পিলো কভারটা এরকম টাইপের পিলো কভার দিয়েছে। তো দেখো হালকার উপরে আমার এরকম টাইপের ভীষণ ভালো লাগে। আর এটা আমি প্রচুর রিভিউ দেখেছি, প্রচুর আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর ভীষণ সুন্দর, কিন্তু পুরোটাই কিন্তু কটনের রয়েছে। আর এরকম টাইপের প্রিন্ট করা আছে, ম্যাচিং যেরকম বেডশিটটাতে রয়েছে সেরকম সুন্দর, বেশ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। সব রকম সাইজ অ্যাভেলেবেল, মানে যে কোনো সাইজ নিতে পারবেন। তো চলো এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কি আমার শাড়ি। ঠিক আছে, তো দেখাই কোন শাড়িটা আগে দেখাই। আগে একটা সুতির শাড়ি দেখাই। এই যে দেখো একটা সুতির শাড়ি, দেখতে পেয়েছ? দেখো ভীষণ সুন্দর, তাই না বলো? শাড়িটা বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা দেখো কালারটা দেখো, জাস্ট অসাধারণ, তাই না? তো আমার সত্যি বলতে তোমরা আমাকে দেখো যে আমি তো শাড়ি বেশি পরি, তো আমার সুতির শাড়ি রয়েছে, চিকন পাপা তাও নিয়ে এসছে, এটা অনেক ভালোবেসে নিয়ে এসছে। আর আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, পুরো একদম কালারটা জাস্ট অসাধারণ কালার। আর এই যে ছোট্ট প্রিন্টগুলো রয়েছে শাড়ির ওপরে, এরকম ছোট্ট প্রিন্ট আমার ভীষণ পছন্দ, খুব একটা বড় প্রিন্ট ভালো লাগে না। আর দেখো নিচটাতে এই দেখো ভীষণ সুন্দর, তাই না বলো? দেখো এটা দারুণ এক কথায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা তোমাদেরকে বেশি ভালো লেগেছে। আমার শাড়ি, বেডশিট সমস্ত কিছুই জানি না যে তোমাদেরকে কেমন লেগেছে। খুব বেশি একটা কিছু জিনিস নয়, আহামরি কিছু নয়, কিন্তু যতটুকু দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এরপর নেক্সট তোমাদেরকে দেখাবো আরেকটা শাড়ি। ঠিক আছে, এই যে এরকম প্যাক করা আছে, তো চলো দেখাই। কীরকমভাবে ফোল্ড করা ছিল, ফোল্ড করতে পারবো না দিয়ে, আর বেশি খুলবো না, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে শাড়িটা, তো কেমন ওটা বলো? আর এটা কিন্তু ব্ল্যাকের উপরে একটু মানে সিল্ক টাইপের, দেখো একটু সিল্ক টাইপের। তো সত্যি ভীষণ সুন্দর। আর আমার ব্ল্যাক খুব পছন্দের একটা কালার, ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দ। তো তার সাথে এই শাড়িটা, এই দুটো শাড়ি আর একটি বেডশিট, এটা হচ্ছে আমার জন্য পয়লা বৈশাখে চিকুর বাবার তরফ থেকে। আর আমি যেহেতু এখন অসুস্থ ব্যক্তি, তো আমি যখন চিকুর বাবার জন্য কিছু নেব অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবই। তো অবশ্যই এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, অবশ্যই জানিও যে এগুলো কীরকম হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট পয়লা বৈশাখের জিনিসগুলো, কমজম যতটুকু যা আছে, তো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে বাই বাই, টাটা, গুড নাইট।